চলমান রাজনৈতিক সংকট নিরসনে আলোচনা করতে নাগরিক সমাজের আহ্বানকে অবাস্তব ও অগ্রহণযোগ্য বলে মনে করেন আওয়ামী লীগ নেতা ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। তবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি মঞ্জুরুল হাসান খান মনে করেন সংকট সমাধানে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে বলেই সুশীল সমাজ আলোচনার আহ্বান জানাতে বাধ্য হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 5 জানুয়ারি লাগাতার অবরোধের ডাক দেন। মাস পেরিয়ে গেলেও 20 দলীয় জোট যেমন অবরোধ প্রত্যাহার করেনি, তেমনি সরকারের দিক থেকেও কোনো নমনীয়তা দেখা যায়নি। এরই মধ্যে চলছে নানা ধরনের নাশকতা, মারা গেছেন শতাধিক মানুষ। এ অবস্থায় গত শনিবার নাগরিক সমাজের ব্যানারে সুশীল সমাজের প্রতিনিধিরা বৈঠক করে সংলাপের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেন। তারই অংশ হিসেবে আলোচনায় বসার তাগিদ দিয়ে সোমবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার স্বাক্ষর করা চিঠি পৌঁছে দেওয়া হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার কাছে। তবে এই উদ্যোগকে অবাস্তব ও অগ্রহণযোগ্য বলে মনে করে ক্ষমতাসীন দল। এটা অবাস্তব, অগ্রহণযোগ্য। তার কারণ হলো এইসব ব্যক্তিবর্গ সন্ত্রাস, নাশকতা, জঙ্গি তৎপরতাকে আড়াল করার জন্য গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক দল তার সাথে একই কাতারে দাঁড় করাবার জন্য চেষ্টা করেছে। দুই জোটের বাইরে থাকা সিপিবি মনে করে এই উদ্যোগ আরো আগে নিলে ভালো হতো। শেখ সাহেব এবারের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম ঘোষণা করার পরেও তিনি ইয়াহিয়া খানের সাথে সংলাপ করেছিলেন। তার মানে কি ইয়াহিয়া খানের কাছে উনি সারেন্ডার করেছিলেন, আত্মসমর্পণ করেছিলেন, বা ইয়াহিয়া খানের আলোচনার দাবিটা তিনি মেনে নিয়ে ভুল করেছিলেন? এই কথাটা এইভাবে বলাটা ঠিক না আর কি। আমার মনে হয় যে এটা সবাই যারা নিরপেক্ষ তাদেরকে, এখন তো আওয়ামী লীগ যেই দলই বা যারাই আওয়ামী লীগের সমালোচনা করে তাদেরকেই তারা মনে করে বিএনপির লোক। অবরোধের সঙ্গে থেমে থেমে হরতাল দিলেও সংলাপ শুরুর দাবিও জানিয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট। তবে সুশীল সমাজের এই উদ্যোগের বিষয়ে মতামত জানতে যোগাযোগ করেও তাদের কারো কোনো সাড়া পাওয়া যায়নি। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এবং সুশাসন জন নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। আমি ডক্টর বদিউল আলম মজুমদার, আপনার কাছে প্রথমে আসতে চাই যে 2008 সালে যে নির্বাচনের মাধ্যমে নবম সংসদে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, এখনো সেই নির্বাচনকে নীল নকশার নির্বাচন মনে করে বিএনপি, বলেও সেই কথা। এই অবস্থায় তখনকার সিএসি এটিএম শামসুল হুদার সমঝোতার উদ্যোগ বিএনপি কতটা আস্থা রাখবে? জনাব বদিউল আলম মজুমদার। এটা সময় বলে দেবে। তো এই অন্তত এক পক্ষ থেকে তো বলা হয়েছে, আমি বিবিসি সংলাপ দেখছিলাম, এক পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটিএম শামসুল হুদা নিরপেক্ষ। তো এখন বিএনপির শামসুল হুদা সম্পর্কে কী ধরনের প্রতিক্রিয়া হয় তা আমরা দেখতে পাবো ভবিষ্যতে, আশা করি। তো সময় বলে দেবে। তবে আমি একথা সুস্পষ্ট হয়ে বলতে চাই যে 2008-এর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে শামসুল হুদা সাহেব এবং তার সহকর্মীরা অত্যন্ত নিরপেক্ষতার সাথে এবং অত্যন্ত সাহসিকতার সাথে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিয়েছিলেন। জনাব বদিউল আলম মজুমদার, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গেই থাকেন। আমি জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আপনার কাছে জানতে চাইবো যে বিএনপিহীন নির্বাচন ও সংসদকে আপনাদের শীর্ষ নেতৃবৃন্দের পর্যায় থেকে আপনিও অনেকবারই বলেছেন যে এটি আদর্শ অবস্থা নয়। এই অবস্থায় বিএনপির সাথে দেশের বৃহত্তর স্বার্থে যে সংলাপের আহ্বান করা হলে যারা আহ্বান করছেন তাদের সমালোচনা করার যুক্তি কি? আমরা নানা ধরনের কথা শুনছি। আমরা বলছি যারা 111 এনেছিলেন, 111-এ কুশীলবরাই আসলে এই আবারও একটি সংলাপের জায়গায় আসতে চান। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আপনি যদি একটু পরিষ্কার করতেন। আপনাকে ধন্যবাদ। একটা জিনিস আপনি বলতে চাই প্রথমেই, কি যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত তারা সকলেই বিতর্কিত মানুষ। শামসুল হুদা বাদ দিয়ে বাকি যারা এখানে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকলেই বিতর্কিত। আপনি দেখেন তাদের বর্তমান যে সময়ের যে সংকট, এই সংকটও তাদের মানে কর্মকাণ্ডগুলো অত্যন্ত বিতর্কিত। তারা একদিকে যখন সন্তান হারা মাকে সমবেদনা জানাতে যাচ্ছে এবং বলা হচ্ছে আমরা সমবেদনা জানাতে গিয়েছিলাম খালেদা জিয়ার কাছে, অথচ তাদেরকে আমরা বার্ন ইউনিটে দগ্ধ মানুষদের পাশে দেখি নাই।
যখন শিশু বাচ্চাদের স্কুলে খালিদ মাহমুদ চৌধুরী আপনার বক্তব্য পরিষ্কার, আপনি জনাব খালিদ মাহমুদ চৌধুরী আপনি আপনার বক্তব্য পরিষ্কার, আপনি যদি একটু যোগ করতেন, জনাব বদিউল আলম মজুমদার আমাদের সঙ্গে আছেন, বদিউল আলম মজুমদারকেও আপনি বিতর্কিত লোক মনে করেন কিনা, করলে কেন, আমরা সেই জন্য সেই কারণে তার কাছ থেকে, এবং বদিউল আলম মজুমদারও আসলে বার্ন ইউনিটে গেছেন কিনা সেই প্রশ্ন আপনি তুলতে পারেন। জি জনাব খালিদ মাহমুদ চৌধুরী। না না, আমি বদিউল আলম মজুমদার আছে, তারাও বিভিন্ন সময় তাদের বক্তব্যগুলো পক্ষপাতিত্বমূলক, তারা একটা সিভিল সোসাইটির একটা আবরণে তারা বাংলাদেশের বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়ার সঙ্গে জড়িত। তারা বাংলাদেশের যে কোনো ঘটনা ঘটলেই তারা রাজনীতিবিদদেরকে দায়ী করে, কিন্তু একটা জিনিস তাদেরকে মনে রাখতে হবে, রাজনৈতিক নেতৃত্বের মধ্য দিয়ে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এবং বিজয় অর্জন করেছিলাম। আজকে বাংলাদেশ যে একটা মধ্যম আয়ের দেশে এগিয়ে যাচ্ছে, এটাও বাংলাদেশের রাজনীতিবিদদের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আমরা যখনই বিরাজনীতিকরণ দেখেছি, তখনই সন্ত্রাস দেখেছি, তখনই গণতন্ত্রকে হত্যাকাণ্ড দেখেছি। এবং জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আমি একটি জনাব খালিদ মাহমুদ চৌধুরী রাজনীতিবিদদের সকল কৃতিত্ব স্বীকার করেও রাজনীতিবিদদের আমি একটি প্রশ্ন করতে পারি, তাহলে কি রাজনীতিবিদদের কোন রকম কোন সমালোচনা করা যাবে না? মানে যেই রাজনীতিবিদদের সমালোচনা করবেন তাকে বলা হবে যে তারা বীর রাজনীতিকরণ করতে চাইছেন। আমি রাজনীতিবিদদের সবচেয়ে বেশি পছন্দ করি, আমি রাজনীতিবিদদের সমালোচনা করতেও পছন্দ করি। আমাকে আপনি রাজনীতি না জি রাইট না না আমি আপনার সঙ্গে একমত মহিউদ্দিন খান, আপনার সঙ্গে আমি একমত। রাজনীতিবিদদের অবশ্যই আপনি সমালোচনা করবেন। আপনি যদি সমালোচনা না করেন তাহলে তো আমার সিদ্ধান্ত গ্রহণে অনেক কিছু ভুল ত্রুটি থাকতে পারে। আমরা সমালোচনাকে স্বাগত জানাই, কিন্তু যেই সমালোচনাগুলো রাজনীতিকে হত্যা করে সেই সমালোচনাগুলো তো দিয়ে দেশ চলতে পারে না। আপনারা দেখেন যেই মানুষগুলোকে আজকে নিয়ে এই উদ্যোগটা নেওয়া হয়েছে, তাদের কর্মকাণ্ডগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে তারা যে কোনো রাজনৈতিক আবরণে সবসময় রাজনীতি বিকেন্দ্রীকরণের চেষ্টা করেছে। আমরা যদি সমসাময়িক অতীতের কথা যদি চিন্তা করি, 1/11-এর সময় তাদের যে ভূমিকা ছিল এবং তাদের ভূমিকা এমনভাবে তারা করেছিলেন, এবং তারা বলা হয়েছিল যে -2 ফর্মুলার সঙ্গে তারা জড়িত ছিল, এবং তারা বাংলাদেশের এতদিনের যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে তারা এই বাংলাদেশে বিদায় করতে চেয়েছিল। এখন যখন যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে, তখনও তাদের বক্তব্য পরিষ্কার না, তাদের বক্তব্য ভাষা। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার বক্তব্য একদম স্পষ্ট করেছেন। আমি জনাব বদিউল আলম মজুমদারের কাছে যেতে চাই যে আপনি আমাদের সঙ্গেই থাকেন জনাব খালিদ মাহমুদ চৌধুরী। যে জনাব বদিউল আলম মজুমদার, আপনি খালিদ মাহমুদ চৌধুরীকে শুনেছেন, এই বিষয়টিতে আপনার কাছে আমি শুধু একটি বিষয়ে আপনার জানতে চাইবো যে আপনারা কি আসলে বিরাজনীতিকরণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে চান? আপনারা চান যে রাজনীতিবিদদেরকে মানুষ অপছন্দ করুক, ঘৃণা করুক, এবং বিকল্প অন্য কেউ এসে বাংলাদেশ পরিচালনা করুক? আপনি যদি একটু বলেন জনাব বদিউল আলম মজুমদার। খালেদ মোহাম্মদ চৌধুরী একজন তরুণ রাজনীতিবিদ, এবং যে কয়েকজন রাজনীতিবিদ আমার প্রিয় তার মধ্যে তিনি একজন। তো তার কথা আমি ব্যথিত হয়েছি। হ্যাঁ, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে সমালোচনা করেছি। যেমন যে বিএনপি জামাতের আমলে আমাদেরকে বলা হয়েছে আমরা চক্রান্তকারী। এই সরকারের আমলেও আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে সমালোচনা করা হয়েছে। তো আমাদের লক্ষ্য হলো রাজনীতিকে পরিচালিত করা, রাজনীতিকে পরিচ্ছন্ন করা। রাজনীতি হলো সবচেয়ে উত্তম পেশা, জনকল্যাণের জন্য সবচেয়ে উত্তম পেশা। তো এই রাজনীতিবিদ যারা করবেন, রাজনীতিবিদ যারা হবেন, তারা যেন স্বচ্ছ হন, দায়বদ্ধ হন, তারা যেন সৎ হন, এবং তারা যেন জনকল্যাণে কাজ করেন, এবং তাদেরকে দায়বদ্ধ করার জন্যই আমাদের প্রচেষ্টা। আমরা কোনো দলের পক্ষে নই, কোনো দলের বিপক্ষে নই। আর ওই 1/11 কুশীলভ হিসেবে তিনি যেটা বলেছেন, 1/11-এর যারা নায়ক ছিলেন, সেই মঈনুদ্দিন এবং অন্যরা যারা ছিলেন, তাদের সাথে কোনোদিন আমার দেখাও হয়নি। তো এইসব ওই যে এখানে বুশ ডক্ট্রিন কাজ করছে। বুশ বলছিল যে ইফ ইউ আর নট উইথ মি ইউ আর এগেনস্ট মি। তো তুমি যদি আমার পক্ষে না হও তাহলে তুমি আমার বিপক্ষে। জনাব বদিউল আলম মজুমদার, দুই একটি বিষয় যদি আপনি আমাকে ক্লিয়ার করতেন। আপনি কি বার্ন ইউনিটে যারা আজকে মানে আহত আছেন তাদেরকে দেখতে যাওয়ার একটি প্রসঙ্গ আসছিল, আপনি তাদের জন্য কোনো কিছু করেছেন কিনা, বা আপনারা তাদের ইয়ার জন্য কোনো কিছু করেছেন কিনা, সেই প্রসঙ্গটি বারবার তোলা হচ্ছে। সেই ব্যাপারে আপনি কি বলবেন, বা এই মুহূর্তে সহিংসতা বন্ধ করার জন্য আপনাদের যে অবস্থান, সেই অবস্থানটি পরিষ্কার করছেন না, সেটি বলা হচ্ছে। এটা একটা স্লোগান। জি জি
এটা একটা স্লোগান, ডাক্তার সাহেবরা পরিষ্কারভাবে বলেছে আমরা যেন কেউ 12 মিনিটে না যাই, কারণ এর মাধ্যমে এই যে রোগীদের ক্ষতিই হবে, যারা যারা আহত হয়েছেন তাদের ক্ষতিই হবে, তাদের লাভ হবে না। আর তাছাড়া আমার বক্তব্য সুস্পষ্ট, যারা সহিংসতা করছে, যারা বোমাবাজি করছে, মানুষ হত্যা করছে, তারা অপরাধী এবং তাদেরকে আইনের আয়তা আনা উচিত এবং তাদেরকে কঠোর শাস্তি দেওয়া উচিত। একই সাথে যে আমাদের যে রাজনৈতিক সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে, সংলাপের মাধ্যমেই সমাধান করতে হবে, কারণ সংলাপ এবং সমঝোতাই হলো রাজনীতির ভাষা, এর কোনো বিকল্প নেই। আমরা কোনো দলের পক্ষে নই, কোনো দলের বিপক্ষ নই, আমরা বাংলাদেশের মানুষের, বাংলাদেশের জনগণের পক্ষে। জনাব বদিউল আলম মজুমদার, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন যে নাগরিক উদ্যোগে অনেক রাজনৈতিক দল ও সংগঠন জড়িত, সিপিবি, বাসদ, গণফোরাম, বিকল্পধারা, নাগরিক ঐক্যের কেউ কেউ, এই বিষয়টি অন্য দুটি জোট মানবে কেন? আপনাদের এই উদ্যোগ যদি সফল হয় তাহলে তো সভাপতি বিএনপি এবং আওয়ামী লীগের যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা সেটি একটি প্রশ্নের সম্মুখে পড়বে, আপনারা সামনে চলে আসবেন, সেটি অন্যরা মানবে কেন? বা অন্য রাজনৈতিক দলগুলি সামনে আসবে, জোটগুলি এটা মানবে কেন? এটি তো একটি অরাজনৈতিক উদ্যোগ নয়, এর মধ্যে রাজনৈতিক দলও আছে। এটা তো আমরা জি, এটা নির্দলীয় উদ্যোগ, কিন্তু এই দলগুলোকে তো এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হতে হবে এবং দলগুলোকে সংলাপে বসতে হবে, তাদেরকে কিন্তু সমঝোতায় পৌঁছতে হবে। তাই রাজনৈতিক দল যদি এর সাথে যুক্ত হয় এবং আমরা হয়তো বা এবং আমরা তো দুটি রাজনৈতিক দলের কাছে আমরা চিঠি দিয়েছি এবং আমরা অন্যান্য রাজনৈতিক দলের সাথে এবং এই দুটি দলের সাথে আমরা আলাপ আলোচনা করার চেষ্টা করব। আমরা তাদেরকে এই সংলাপের ব্যাপারে তাদেরকে রাজি করানোর চেষ্টা করব, কারণ আমরা মনে করি এর মাধ্যমেই আমরা সংকট এড়াতে পারবো এবং আমরা আমাদের সামনে যে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে সেই উজ্জ্বল ভবিষ্যৎ আমরা বাস্তবে রূপায়িত করতে পারবো। জনাব বদিউল আলম মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জনাব খালিদ মাহমুদ চৌধুরীর কাছ থেকেও কিছু বিষয় আসলে জানতে চাইবো, কিন্তু তার আগে আমাকে একটি বিরতি নিতে হচ্ছে। বিরতি নিয়ে ফিরছি জনাব খালিদ মাহমুদ চৌধুরীর কাছে।